প্রথম রহস্য হচ্ছে দ্বারকা নগরী রহস্য। মহাভারত বা পুরাণ মতে পাণ্ডবদের হস্তিনাপুর জয়ের পর শ্রীকৃষ্ণ মথুরার পরিবর্তে দ্বারকা নগরীতে থাকতে শুরু করেন, যা বর্তমানে গুজরাটে অবস্থিত। কিন্তু এই দ্বারকা নগরী আসলে প্রাচীন দ্বারকা নয়, এটা প্রাচীন দ্বারকা নগরীর ক্ষুদ্র অংশ মাত্র। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীটি বর্তমানে রয়েছে গুজরাটের আরব সাগরের পানির নিচে, আর তার সন্ধান মিলেছে সমুদ্র বিজ্ঞানীদের কাছে। শ্রীকৃষ্ণ যখন মথুরা নগরী ছেড়ে দ্বারকা নগরীতে রাজ্য গড়ে তোলেন, তা তখনকার সময়ে নতুন নগর হিসেবে পরিচিতি লাভ করে। বিজ্ঞানীদের মতে এটি হচ্ছে বিশ্বের সব থেকে রহস্যময় নগরীর মধ্যে একটি। বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, তবে এটি এখন পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে। দ্বিতীয় রহস্য হচ্ছে কৈলাস মন্দির। যদিও ভারতে অসংখ্য গুহা ও মন্দির রয়েছে, কিন্তু অজন্তা ইলোরার মন্দির এর সব থেকে আলাদা। এই মন্দির তৈরি নিয়ে রয়েছে অনেক রহস্য। অনেকে বলে থাকেন যে এই গুহাগুলো এলিয়েনরা বানিয়েছে অথবা এলিয়েনদের সাহায্য নিয়ে বানানো হয়েছে। গুহাগুলোতে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের মন্দিরের স্বাক্ষর রয়েছে। এখানে এক বিশাল মন্দির আছে যার নাম কৈলাস মন্দির। বলা হয় থাকে এই মন্দির প্রায় 4000 বছর আগে বানানো হয়েছিল। 40 লক্ষ টন ওজনের পাথর কেটে এই মন্দির কিভাবে বানানো হয়েছিল তা আজও অজানা রয়ে গেছে। তৃতীয় রহস্য হচ্ছে 10 মাথা বিশিষ্ট উড়তে পারা ও ইচ্ছাধারী সাপ। সাপ একটি রহস্যময় প্রাণী। হিন্দু ধর্মে সাপের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতে নাগ জাতির অনেক ইতিহাস রয়েছে। বলা হয় তাকে ঋষি কশ্যপের স্ত্রী কদ্রুর থেকে সাপ জাতির জন্ম হয়। অনন্তনাগ, শীষনাগ, বাসুকী নাগ, তক্ষক, পিঙ্গলা এই 5 নাগের আধিপত্য একসময় ভারতবর্ষে ছিল। এছাড়া মহাভারতে ইচ্ছাধারী নাগেরও উল্লেখ পাওয়া যায়। চতুর্থ রহস্য পরশমণি। পরশমণি, যাকে ইংরেজিতে ফিলোসফার স্টোন বলা হয়। সত্যি কি পরশ পাথর বা পরশমণি আছে? বলা হয় তাকে এটার স্পর্শে যে কোনো বস্তু সোনায় পরিণত হয়, এজন্য বাংলায় একে পরশ পাথরও বলা হয়। মণি হচ্ছে এক ধরনের উজ্জ্বল আলো বিশিষ্ট পাথর। মণিকে হীরার শ্রেণীতে রাখা যায়। পরশমণিকে অনেক সময় সঞ্জীবনী সুধাও বলা হয়ে থাকে। এর মধ্যে পুণ্যজীবন বা অমরত্ব প্রদানের ক্ষমতাও রয়েছে। যার কাছে মণি থাকত সে যা ইচ্ছা তাই করতে পারত। মহাভারতে অশ্বত্থামার কাছে একটি মণি ছিল, যার মাধ্যমে সে শক্তিশালী ও অমর হয়ে গিয়েছিল। দশানন রাবণ কুবেরের কাছ থেকে চন্দ্রকান্ত নামক মণি ছিনিয়ে এনেছিলেন। এছাড়াও মহাভারতে রাজা সত্যজিতের কাছে সমন্তক মণি নামে একটি মণি ছিল, যা প্রতিদিন স্বর্ণ দান করত। বিষ্ণু পুরাণ এবং মহাভারত অনুযায়ী এই রত্ন নাকি সোনার থেকেও 8 গুণ বেশি উজ্জ্বল। পঞ্চম রহস্য হচ্ছে সঞ্জীবনী বটি। সঞ্জীবনী ঔষধের রহস্য আজও সবার অজানা। রামায়ণে উল্লেখ আছে সঞ্জীবনী বটির। এই সঞ্জীবনী ঔষধের মাধ্যমে মৃত ব্যক্তিকে আবারও জীবিত করা যেত। অসুরগুলো শুক্রাচারী মৃত সঞ্জীবনী বিদ্যা সম্পর্কে জানতেন, যার ফলে যুদ্ধে মারা যাওয়া অসুরদেরকে তিনি আবার জীবিত করে তুলতেন। পরবর্তীতে দেবগুরু বৃহস্পতি তার শিষ্যকে শুক্লাচারীর কাছে পাঠিয়েছিলেন সঞ্জীবনী বিদ্যা শেখার জন্য। অনেকে মনে করেন হিমালয়ের অঞ্চলবর্তী দ্রোণগিরি পর্বতেই নাকি রয়েছে সঞ্জীবনী গাছের শিকড়। পৌরাণিক কাহিনী কতদূর সত্যি তা জানার জন্যই আর্কিওলজির সার্ভে অফ ইন্ডিয়া অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানকারীর দলের দাবি, যদি খোঁজ পাওয়া যায় সেই জাদুকরী শিকড়ের, তাহলে হয়তো মৃত মানুষের দেহে পুনরায় প্রাণ সঞ্চার করা সম্ভব হবে। ষষ্ঠ রহস্য কল্পবৃক্ষ। বেদ এবং পুরাণে কল্পবৃক্ষের উল্লেখ পাওয়া যায়। কল্পবৃক্ষ হচ্ছে স্বর্গের প্রধান বৃক্ষ। পৌরাণিক হিন্দু গ্রন্থ ও মান্যতা অনুসারে বলা হয় এই বৃক্ষের নিচে বসে যা চাওয়া হয় তাই পাওয়া যায়, কারণ এই বৃক্ষের মধ্যে রয়েছে অপার পজিটিভ এনার্জি। দেবতারা সমুদ্র মন্থনের মাধ্যমে এই বৃক্ষটি লাভ করেন। পরবর্তীতে দেবরাজ ইন্দ্র এই বৃক্ষটি হিমালয় পর্বতের উত্তরে সুরকানন্দ বনের মধ্যে রেখে আসেন। সপ্তম রহস্য সোমরস। সোমরস আসলে কি ছিল তাও সবার অজানা। সোমরস সম্পর্কে অনেক কিছুই শোনা যায়। সোমরস কি কোনো ফলের রস ছিল, নাকি কোনো ব্যক্তিকে চির যৌবন রাখার কোনো ঔষধ? মহাভারতে ভীম সোমরস পান করে 10,000 হাতির শক্তি লাভ করেছিলেন। বর্তমানে বিদেশি বিজ্ঞানীদের সোমরস তৈরির প্রচেষ্টা পরপর ব্যর্থ হয়ে আসছে, তবুও ইউরোপ বা আমেরিকার বিশেষজ্ঞগণ আজও সোমরসের সন্ধান করে যাচ্ছেন। অষ্টম রহস্য অমৃত। সমুদ্র মন্থনের মাধ্যমে দেবতারা অমৃত লাভ করেন, যার ফলে অমৃত পান করে দেবতারা অমরত্ব লাভ করেন। অমৃত কলস নিয়ে দেবতা ও অসুরের মধ্যে অনেক ভয়ানক যুদ্ধ হয়েছিল। এই কাহিনী সবাই জানে, কিন্তু যদি সমুদ্র থেকে অমৃত পাওয়া গিয়ে থাকে তাহলে এখনো কি পাওয়া যাবে? সমুদ্র থেকে অমৃত পাওয়ার ঘটনাটি এখনো অমীমাংসিত রয়ে গেছে। যদিও বিজ্ঞানীরা এমন ওষুধ তৈরির পরিকল্পনা করছেন যা খেলে মানুষের আয়ু 100 বছর বেড়ে যাবে। নবম রহস্য
মহান যোদ্ধা বর্বরিক। বর্বরিক ছিলেন ভীমের পুত্র ঘটোৎকচের ছেলে। বর্বরিক ও ঘটোৎকচ সম্পর্কে বলা হয় থাকে এরা ছিলেন অতিকায় মানব। ঘটোৎকচ কৌরবপক্ষের সেনাদের ধ্বংস করে দিয়েছিলেন। অন্যদিকে বর্বরিকের কাছে যেসব দিব্য অস্ত্র ছিল যা অর্জুন, ভীষ্ম এমনকি কর্ণের কাছেও ছিল না। একটি মাত্র বাণ মেরে মহাভারতের যুদ্ধ শেষ করার ক্ষমতা ছিল বর্বরিকের কাছে, যদিও শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের মাধ্যমে বর্বরিকের মৃত্যু হয়। দশম রহস্যটি হচ্ছে সুদর্শন চক্রের রহস্য। হিন্দু পুরাণে সুদর্শন চক্রকে সব থেকে শক্তিশালী অস্ত্র হিসাবে উল্লেখ করা হয়। বলা হয় তাকে সুদর্শন চক্র যার উপর ছোড়া হয়, সুদর্শন চক্র তার পিছন পিছন গিয়ে তাকে হত্যা করে আবার আগের জায়গায় ফিরে আসে। এই সুদর্শন চক্রের অধিপতি হচ্ছেন বিষ্ণু। এই ছিল আমাদের